মাধ্যমে আমরা বাঙালি জাতি হিসেবে সবার মাঝে আত্মপ্রকাশ করেছিলাম। আমরা একদিনেই যে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম তা নয়, বাঙালি জাতি অনেক আগে থেকেই স্বাধীনতার জন্য তাদের একটি যে মনে একটি পিপাসা জেগেছিল। হ্যাঁ, একদিনেই তার আত্মপ্রকাশ হয় নাই, ধীরে 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 মানুষ স্বাধীনতার দিকে বা যুদ্ধের দিকে এগিয়েছিল। একটা ভাষণ দিল একজন, আর পুরো বাঙালি জাতি সেই ভাষণের প্রেক্ষাপটে ঝাঁপিয়ে পড়লো পরের দিন যুদ্ধের ক্ষেত্রে। এটা কখনোই সত্যি কথা না, এটা ইতিহাস বিকৃত ছাড়া আর কিছুই নয়। যেই আশ্বাস নিয়ে তাদেরকে ভারতবর্ষ থেকে আলাদা করে অনেস্ট একটি সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে বাঙালি জাতিকে গড়ে তোলার যে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, এবং তাতে যে আশ্বাস ছিল যে এই জাতিটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো মিলে সুন্দর একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করে মানুষে মানুষে ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ সমাজ বজায় থাকবে, সেটার ন্যূনতম কিছুই অবশিষ্ট ছিল না। তো যখন থেকেই বাঙালির কৃষক, শ্রমিক, আপামর জনগোষ্ঠী, বুদ্ধিজীবী থেকে শুরু করে কবি, সাহিত্যিক সবাই যখন বুঝতে পারলো, এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন বুঝতে পারলো যে আমাদের যে অধিকারটা, যেই আশ্বাস নিয়ে আমরা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করলাম পূর্ব পাকিস্তান, সেই যেই আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের 1% আমাদেরকে দেওয়া হচ্ছে না, তখন বাঙালি জাতি মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। পশ্চিম পাকিস্তানের তৎকালীন যত সরকারে যারা আসীন ছিল তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। মেজর জলিল, খুলনা 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, মেজর জলিলকে অবশ্যই চিনি। তিনি হচ্ছে 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সাথে অকপটে যুদ্ধ করেছেন, এবং খুলনা 9 নম্বর সেক্টরের অধিপতি, তার মানে তার কাছে কত দায়িত্ব এবং কর্তব্য ছিল সেই সময়ের। রাজনৈতিক এবং পারিপার্শ্বিক পার্শ্ববর্তী দেশের যত কর্মকাণ্ড সে কাছ থেকে দেখেছে। একজন সেক্টর কমান্ডার, তাকে কিন্তু সব জায়গায় যাওয়া লাগে, তাকে রাজনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই তাকে চলতে হয়। তো তার যে অভিজ্ঞতাটা মুক্তিযুদ্ধের আগে থেকে এবং পর পর্যন্ত, সেই অভিজ্ঞতা থেকে তিনি একটি বই বাঙালি জাতির জন্য